বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতন আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ে গাণিতিক সমস্যা নিয়ে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো এবং আমার হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম বের করে প্রস্তুত থাকো, কারণ গণিত বিষয়টা খাতা কলমে নোট না করলে এগুলো বুঝে বেশি সময় রাখা যায় না, বারবার এগুলা অনুশীলন করতে হয়। তাই বলছি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজও আমরা পঞ্চগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল মিয়া, সহকারী শিক্ষক, গণিত, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা অন্যদিকে কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণী গণিতে তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ে আমি একটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি তোমাদের সামনে। ইনশাল্লাহ চেষ্টা করব এই গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়া, এবং তোমরাও গাণিতিক সমস্যাটা যখন সমাধান করে দিব তোমরা খাতার মধ্যে নোট করে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বপ্রথমই বলবো, আমরা অতীতে কিন্তু অনেক কিছু সূত্র পড়েছি, আজও আবার তোমাদেরকে মনে করে দিতে যাচ্ছি আমি। যেমন আমরা যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে তোমরা অবশ্যই একবার কি উত্তর দিবে, স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জেনেছি এবং পড়েছিও যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা বলতে পারবো কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আসো এর পাশাপাশি যদি আমি আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে তোমরা সবাই একবার কি বলবে, কি স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। গুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকটি সূত্র যদি আমি জিজ্ঞেস করি তোমাদেরকে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বলতে পারি আমরা, তাহলে তোমরা সবাই একবার কি বলবে যে স্যার ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা পড়েছি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা এই আয়তক্ষেত্র বিষয় নিয়ে একটা গাণিতিক সমস্যা নিয়ে আসছি, এইটা সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সর্বপ্রথমই একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা বলবো একটা পুকুর যখন আয়তাকার পুকুর যখন থাকে তখন এই পুকুরের দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য, আর যখন পুকুরের দৈর্ঘ্য যখন থাকে অবশ্যই পুকুরের প্রস্থ থাকে। যখন একটা পুকুর, বাগান, ঘর, যাই হোক, এটা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে তাহলে অবশ্যই আমরা এটা কি করতে পারবো, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তেমনি ভাবে আমরা এখানে একটা পুকুর রয়েছে, পুকুরের দৈর্ঘ্য বলতে 60 মিটার, প্রস্থ বলছে 40 মিটার, তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা লক্ষ্য করো, আমরা এটার আলোকে একটা চিত্র অঙ্কন করেছি। এই দেখো, এটা হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে কি একটা পুকুর। পুকুরের দৈর্ঘ্য কত আমরা বলছিলাম 60 মিটার, এই তো লিখেছি 60 মিটার, প্রস্থ কত লিখছিলাম 40 মিটার। এই প্রস্থটা কিন্তু এই দুইটা প্রস্থ, দৈর্ঘ্য কিন্তু এই দুইটার দৈর্ঘ্য। এরপরে আসলে পুকুর পাড়ের বিস্তার, পাড় বলতে এটা, পুকুর পাড়ের বিস্তার কত মিটার বলছে 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 3 মিটার। তাহলে বলছে পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল অবশ্যই বের করব। তাহলে আমরা এটা সমাধান করা শুরু করছি। লক্ষ্য করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা বলবো কি, যে কি দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য কত
পুকুরের দৈর্ঘ্য রয়েছে কত 60 মিটার, 60 মিটার। বাদে রয়েছে কি পুকুরের প্রস্থ কত রয়েছে 40 মিটার, 40 মিটার। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কি বলছিলাম সূত্রটা আগে তোমাদেরকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে 60 গুণ 40, ব্র্যাকেটের বাইরে যেহেতু দৈর্ঘ্য মিটার প্রস্থ মিটার, তাহলে ক্ষেত্রফল হলে আমরা কি লিখবো বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে গুণ করলে কত দাঁড়ায় আমাদের 2400 বর্গ মিটার, 2400 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা বের হচ্ছে পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গ। তাহলে পুকুরের বাহিরে না ভিতরে পার হচ্ছে পুকুরের বাহিরে। যখন পুকুরের বাহিরে থাকবে তখন আমরা বলব পার সহ, যদি পুকুরের ভিতরে থাকতো তাহলে বলতাম পার বাদে। যেহেতু পুকুরের বাহিরে রয়েছে পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে আমরা বলবো কি পার সহ পুকুরের দৈর্ঘ্য। এর বাদে লিখবো কি পার সহ পুকুরের প্রস্থ। ধন্যবাদ। লক্ষ্য করো সবাই, এখন আমরা লিখছি পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 60, সহ হলে আমরা প্লাস দিই, মনে রাখবা প্লাস প্রত্যেক পার 3 গুণ 2 এত মিটার। তাহলে আমরা কত লিখতে পারি 60 প্লাস 3 দুগুণা 6 অর্থাৎ 66 মিটার। কি বেড়েছে পার সহ পুকুরের দৈর্ঘ্য। এখন আসো আমরা লিখবো কি পার সহ পুকুরের প্রস্থ, পার সহ পুকুরের প্রস্থ কত রয়েছে 40 যোগ 3 গুণ 2 এত মিটার। তাহলে কত বের হবে 40 যোগ 3 দুগুণে 6 এত মিটার। তাহলে কত দাঁড়ায় 46 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তারপর পার সহ পুকুরের দৈর্ঘ্য 66 মিটার, পার সহ পুকুরের প্রস্থ 46 মিটার। তাহলে আমরা যদি এখন ইচ্ছে করি পার সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না? অবশ্যই। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে 66 গুণ 46। তাহলে লিখছি আমরা, সবাই লক্ষ্য করো। সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল কত লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে এখানে 66 গুণ কত প্রস্থ 46, ব্র্যাকেটের বাইরে কি দিব আমরা বর্গ মিটার। তাহলে আমরা কি করব এখন গুণ দিব 66 গুণ কত 46। আমরা ক্যালকুলেশন করব 66 গুণ 46 3036, 3036 বর্গ মিটার, 3036 বর্গ মিটার। তাহলে লক্ষ্য করো তোমরা সবাই, এই যে টোটাল থেকে যদি আমি এই অংশটা বাদ দেই, লক্ষ্য করো সবাই, এই যে টোটাল অংশ থেকে যদি আমি এই ভিতরের অংশটা বাদ দিই, তাহলে এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় হয় না? অবশ্যই। তাহলে আমরা টোটাল থেকে আমরা এই ভিতরের অংশটুকু বাদ দিব, তখন আমরা পাবো কি পুকুর পাড়ের বিস্তার। তাহলে টোটাল অংশটার মান কত 3036 বর্গ মিটার, আর ভিতরের অংশের ক্ষেত্রফলের মান কত 2400 বর্গ মিটার। তাহলে এখান থেকে এটা যখন বাদ দিব তখন আমরা পাবো কি পুকুর পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে না? লক্ষ্য করো সবাই। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান কত লিখব আমরা 3036 গুণ কত 2400, ব্র্যাকেটে বাহিরে দিব কি বর্গ মিটার। তাহলে আমরা যখন বিয়োগ করব কত দাঁড়ায় 636
636 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা খাতার মধ্যে নোট করে ফেলো। আমি আবার বলছি তোমাদেরকে, যখন একটা পুকুরের দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, তখন পুকুরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। এই তো নির্ণয় করা, পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম 60 মিটার এবং প্রস্থ পেয়েছিলাম 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গ মিটার, গুণ করার পরে দাঁড়িয়েছে কত? 2400 বর্গ মিটার। এরপরে আসলে যখন বাহিরে, পাটটা যেহেতু বাহিরে, তাহলে আমরা বলবো পাশ সহ পুকুরের দৈর্ঘ্য। এই লিখছে পাশ সহ পুকুরের দৈর্ঘ্য। যখন সহ বলবো তখন প্লাস হবে, যখন বাদে বলবো তখন মাইনাস হবে। তাহলে সহ যেহেতু বলছি তাহলে প্লাস বাদে 66 মিটার। ঠিক একইভাবে পাশ সহ পুকুরের প্রস্থ 46 মিটার, পাশ সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ মিটার। সুতরাং 3034 বর্গ মিটার। তাহলে আমি বলছিলাম এই টোটাল অংশ থেকে যদি ভিতর অংশটা বাদ দিই তাহলে থাকবো কি পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে টোটাল অংশ 3036 বিয়োগ 2400 বর্গ মিটার, তাহলে দাঁড়িয়েছে কত? 636 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতার মধ্যে অলরেডি আশা করবো নোট করে পেয়েছো। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এই ধরনের যত অঙ্ক রয়েছে আমরা আশা করব একই নিয়মে আমরা বাকিগুলো করতে পারবো। তার আগে আমি বলছি, তোমরা কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমরা পড়েছিলে এবং পড়েছো, আজও আবার তোমাদেরকে মনে করে দিয়েছিলাম। আমি আবার বলছি, এই সূত্র যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু স্কয়ার। আমি এই সূত্রগুলো বারবার বলছি কেন, এই অধ্যায় যখন করতে হবে তখন আমাদের এই তিনটে সূত্র বেশিরভাগ অ্যাপ্লাই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি এই তিনটে সূত্র তোমরা পড়ে রাখবে, বুঝে রাখবে, আর অঙ্ক বেশি বেশি করে অনুশীলন করবে। তাহলে তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।